হুজুর একটা প্রশ্ন আইছে যে মসজিদের নামাজের সময় আগর খাতারও মানে মুরব্বী মানুষ করে দিয়া জোয়ান ফাইন যাই দিয়া আগর খাতার হাদিস শরীফের মধ্যে গেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল। এই হাদিসে নবীজি তিনবার কইছে, অর্থাৎ প্রথম সফর মধ্যে আল্লাহ পাকে রহমত নাজিল করেন। অন্য হাদিসের মধ্যে গেছে প্রথম সফ ফরিশতা হলর সফ। এর কারণে কিছু যুবক আসন, মুরব্বী হল আসন, আলিম উলামা হল আসন, শিক্ষিত হল আসন, যে এরা সফে আউয়াল প্রথম কাতার প্রথম সফর যে বরকত আর ইজ্জত যে সম্মান যেখান নবীজে দিছেন আর ফরিশতা হলর সফ ওখান দে সামনে রাখিয়া আগর সফ আগর কাতারও যাইবার লাগে, খাওয়াইবা লাগে, সব ফৈতা করি কিছু একটা তাগদা দিয়া মানুষ আগিয়াইয়া চাইন আগর সফ বইটা। এখন কোন নজওয়ান গিয়ে আগর সফ বইছন, এর অর্থ ইকান নাই যে তুমি মুরব্বী বয়স্ক মানুষ তুমি করে আছো তোমারে আগে দেওয়া লাগবো ইলা নাই, বরং হদিসর হিসাবে তুমি আগর সফ আইছো, তুমি আগর সফ বো, আর পিছনে যে আইসন তান পিছনে তা খুবা। তবে আমরার সামাজিক হিসাবে একটা আদব এহতারাম যে চাচা তৈয়া, বাপ তৈয়া, মুরব্বী তৈয়া তাই না আগর সফ নি, এই মতো এতরাজ আসলে করতে লাগে না। এই দুনিয়ার আমরার হিসাবে সামাজিক হিসাবে এতরাজ করিলেন, কিন্তু হদিস কোরআন এইখান অবশ্যই এই ক্ষেত্রে দখলদারি দেয় না। যেহেতু প্রথম সব ফরিশতা হলর সফের লাগি যে যুবক হোক বয়সস্থ হোক মুরব্বী হোক গরিব হোক আই গেছন আগে তাই আগে খালতা হোক, এরপরেও তাইন ইচ্ছা করিয়া যদি হই হোক আদব এহতারাম হিসাবে বলে আপনি মুরব্বী মানুষ বা হইবার দরকার নাই যে আমি আটটাই খরে দিয়ে আইলাম থানে টেলামারি আগে দিয়ে দিলে, যেহেতু এই সফর মালিক ও মতো মুরব্বী ও মতো আলিম পরহেজগার মানুষ, আমি তো আসলে অভিজ্ঞতা উপযুক্ত নাই। ওলা কিছু মনে রাখিয়া যদি পিছনের মুরব্বী বা বুজুর্গ হলরে দিলেন তো বালা হত আলহামদুলিল্লাহ। কিন্তু এর অর্থ ইকান নাই যে না দেওয়ার কারণে যুবক ইগু বেয়াদব হয়ে গেছে, ইগে এহতারাম জানে না, এগুর স্বভাব বালা নাই, এখানে হইতে পারতা নাই। কারণ হে প্রথম সফর গিয়া বই গেছে, এখন এ প্রথম সফর মালিক।